সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি ইমাম উদ্দিন মনির, লেকচারার কদিরকুল জলিল মিয়া কলেজ, বোয়ালখালী, চট্টগ্রাম। আজকের আমাদের আলোচনার বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের মক্কা বিজয়। প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমরা প্রথম পত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় হিসেবে, নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় হিসেবে আজকে আমরা মক্কা বিজয় নিয়ে সবিস্তারে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় ইসলামের ইতিহাস এবং বিশ্ব সভ্যতার ইতিহাসে একটি অতীব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1432 বছর আগে 8ম হিজরি সনে 20 রমজান 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় সম্পন্ন করেছিলেন। এই জন্যই মক্কা বিজয়কে রক্তপাতহীন এক মহাবিজয় বলা হয়ে থাকে। কারণ মক্কা বিজয় করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো রক্তপাত করতে হয়নি, যুদ্ধের সম্মুখীন হতে হয়নি, বরং মক্কাবাসীরা বিনা যুদ্ধে, অনেকটা বিনা বাধায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রবেশ করার সুযোগ করে দিয়েছিল। আরবের সবচেয়ে শক্তিশালী এবং প্রসিদ্ধ স্থান মক্কা বিজয়ের ফলে মুসলমান কর্তৃক আরবের অন্যান্য স্থানে বিজয় অভিযান পরিচালনা করা এবং সহজে বিজয় লাভ করা অত্যন্ত সহজ কাজ হয়ে পড়ে। এই কারণেই ঐতিহাসিকগণ মক্কা বিজয়কে শ্রেষ্ঠ বিজয় হিসেবে উল্লেখ করেছেন। যদিও পবিত্র আল কোরআনে হুদাইবিয়ার সন্ধিকে শ্রেষ্ঠ বিজয় হিসেবে উল্লেখ করা হয়েছে, তথাপি মক্কা বিজয় এবং হুদাইবিয়ার সন্ধি এ দুটোই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দূরদর্শিতার পথ। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে যে বিজয়ের সূচনা হয়েছিল, মক্কা বিজয় হচ্ছে সেই পদক্ষেপেরই পরিপূর্ণ ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, মুসলমানদের ইতিহাসে এই মক্কা বিজয় অত্যন্ত গৌরবের, সাফল্যের এবং সন্তুষ্টির বিজয়। আমরা এখন আলোচনা করব মক্কা বিজয়ের প্রাক্কালে আরবের অবস্থা কিরকম ছিল বা মক্কার অবস্থা কিরকম ছিল। মক্কার অভ্যন্তরীণ শৃঙ্খলা হিসেবে যাকে নোট করা হয়েছে। মক্কা বিজয়ের প্রাক্কালে, বিশেষ করে বদর যুদ্ধের সময়, মক্কা বিজয়ের পূর্বের বদর যুদ্ধের সময় আবু জেহেল এবং আবু সুফিয়ানের নেতৃত্বে দুটি দলে আরবের কুরাইশরা বা মক্কার কুরাইশরা বিভক্ত হয়ে পড়েছিল। তখন থেকেই তাদের উমাইয়া এবং হাশেমীয় গোত্র, এই যে দুটি গোত্র, দুটার যে একটা আলাদা তাদের পরিচয়, সেটা স্পষ্ট হয়ে ওঠে। অর্থাৎ তাদের গোত্রপ্রীতির কারণে গোত্রীয় দ্বন্দ্বেরও সৃষ্টি হয়। ফলে সামরিকভাবে তারা
অনেকটা দুর্বল হয়ে পড়ে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক এই সময়ে 628 খ্রিস্টাব্দে, পরবর্তীতে 628 খ্রিস্টাব্দে হুদায়বিয়ার সন্ধির ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা, ইসলামের সার্বিক সৌন্দর্য অবলোকন করে মক্কার বিখ্যাত বীর খালিদ বিন ওয়ালিদ, আমর বিন আস এর মতো বিখ্যাত যোদ্ধারা ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করে। এর ফলে ইসলামের শক্তি যেমন বৃদ্ধি পেয়েছিল, তেমনি মক্কার কুরাইশদের শক্তি ক্ষীণ হয়ে পড়েছিল। এভাবে মক্কা বিজয় মুসলমানদের জন্য পূর্বের তুলনায় অনেকটা সহজতর হয়ে ওঠে। এরপরে হুদায়বিয়ার সন্ধির শর্ত ভঙ্গ। হুদায়বিয়ার সন্ধির সময় এই সন্ধিতে স্পষ্ট উল্লেখ ছিল যে 10 বছর পর্যন্ত মুসলমান এবং কুরাইশদের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে এবং উভয়ের নিরাপত্তার জন্য যা যা করার সবকিছু করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কুরাইশরা মাত্র 2 বছর যেতে না যেতেই এই সন্ধির শর্ত ভঙ্গ করে। হুদায়বিয়ার সন্ধির শর্তানুযায়ী, হুদায়বিয়ার সন্ধির একটি শর্ত ছিল যে মক্কা বা আরবের যে কোনো গোত্র ইচ্ছে করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অথবা কুরাইশদের সাথে মৈত্রী স্থাপন করতে পারবে। এই শর্তানুযায়ী বনু খুজা সম্প্রদায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং বনু বকর সম্প্রদায় কুরাইশদের সাথে মৈত্রীয় চুক্তিতে আবদ্ধ হয়। 2 বছর যেতে না যেতেই কুরাইশদের সাহায্যপুষ্ট হয়ে, অর্থাৎ কুরাইশদের সহযোগিতায় বনু বকর সম্প্রদায়ের লোকজন হঠাৎ নিরস্ত্র বনু খুজা সম্প্রদায়ের উপর আক্রমণ পরিচালনা করে, তাদের ঘরবাড়ি লুণ্ঠন করে, নারী নির্যাতন করে এবং তাদের অনেককেই হত্যা করে। এমনকি কাবার অভ্যন্তরে যারা নিরাপত্তার জন্য আশ্রয় গ্রহণ করেছিল তাদেরকেও তারা ছাড় দেয়নি, অনেককেই তারা সেখানেও হত্যা করে। এই হত্যাকাণ্ডের শিকার হয়ে বনু খুজা সম্প্রদায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাদের এই দুর্গতির কথা অবগত করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহায্য করার জন্য কথা দিলেন এবং সেই অনুযায়ী যুদ্ধ এড়াবার জন্য কিভাবে যুদ্ধ না করে বিনা যুদ্ধে এই সমস্যার সমাধান করা যায় এ বিষয় নিয়ে তিনি দূত মারফতে কুরাইশদের নিকট 3টি প্রস্তাব পেশ করলেন। প্রথম প্রস্তাবটি হল, আক্রমণে নিহত খুজা সম্প্রদায়ের লোকদের ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয় প্রস্তাবটি হল, বনু বকর সম্প্রদায়কে কুরাইশদের সাহায্য দান বন্ধ করতে হবে। আর তৃতীয় প্রস্তাবটি হল, এই দুটি প্রস্তাব যদি একটিও গ্রহণ করা না হয় তাহলে হুদায়বিয়ার সন্ধি বাতিল বলে ঘোষণা করতে হবে। বস্তুত প্রথম দুটি প্রস্তাবে একটি যদি কাফেররা বা মক্কার কুরাইশরা গ্রহণ করত তাহলে যুদ্ধ এড়ানো যেত এবং মক্কা বিজয়ের জন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অভিযান করতেন না। কিন্তু তারা
যুদ্ধের পথটি বেছে নিলেন। এই কারণে তারা তৃতীয় প্রস্তাবটি গ্রহণ করলেন, অর্থাৎ হুদায়বিয়ার সন্ধির শর্ত, অর্থাৎ 10 বছর যাবৎ যুদ্ধবিগ্রহ বন্ধের যে ধারাটি হুদায়বিয়ার সন্ধিতে উল্লেখ ছিল সেটি তারা বাতিল বলে ঘোষণা করলেন। এভাবে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুজা সম্প্রদায়ের বিরুদ্ধে বনু বকর সম্প্রদায়ের যে অতর্কিত আক্রমণ, সেটার সমুচিত জবাব দেওয়ার উদ্দেশ্যে মক্কা অভিযান পরিচালনা করেন। মূলত মক্কা অভিযানের প্রত্যক্ষ কারণ ছিল এটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, মক্কা বিজয়ীর ঘটনায় 630 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ীর উদ্দেশ্যে 10,000 সৈন্য সামন্ত নিয়ে অগ্রযাত্রা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযানের সংবাদ পেয়ে কুরাইশরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনীকে 4টি স্তরে বিভক্ত করে বিভিন্ন দিকে পাঠিয়ে দিলেন এবং তাদের প্রতি নির্দেশ ছিল বিনা কারণে কারো উপর অস্ত্র প্রয়োগ করতে পারবে না, কোনো ঘর বাড়ি লুণ্ঠন করা যাবে না, কোনো নারীকে নির্যাতন করা যাবে না এবং কাউকে বিনা কারণে হত্যা করা যাবে না, যতক্ষণ পর্যন্ত শত্রু বাহিনী মুসলিম বাহিনীর উপর আক্রমণ না করে ততক্ষণ পর্যন্ত তাদের উপর কোনো ধরনের আক্রমণ পরিচালনা করা যাবে না। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানের শুরু করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে তাঁবু স্থাপন করেছিলেন, মুসলমানদের যুদ্ধ প্রস্তুতির বিষয় অবগত হওয়ার জন্য গোপনে কুরাইশদের নেতা আবু সুফিয়ান তা দেখতে আসেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে টহলরত সেনাবাহিনীর চোখে তিনি ধরা পড়ে যান। তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনা হল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরম শত্রু, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার হত্যা করার চেষ্টা করেছেন, যার স্ত্রী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃৎপিণ্ড সর্বণ করেছেন, তার নাসিকা দিয়ে গলার মালা পরিয়েছিলেন, সেই চরম শত্রুকে তিনি অভয় দান করলেন এবং সত্যের বাণী শোনালেন, মহত্বের বাণী শোনালেন। হযরত আবু সুফিয়ান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর ব্যবহার, মহানুভবতার প্রতি আকৃষ্ট হয়ে তৎক্ষণাৎ ইসলাম কবুল করে। পরবর্তীতে আবু সুফিয়ান এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইতিপূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি সহ কয়েকজন সাহাবী কুরাইশদেরকে মুসলমানদের নিকট আত্মসমর্পণ করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন এবং তারা সেক্ষেত্রে বিরাট একটা ভূমিকা পালন করেছিলেন, যাতে উভয়ের মধ্যে কোনো ধরনের রক্তপাত না ঘটে। এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম বাহিনী বিনা বাধায়, বিনা রক্তপাতে, বিনা অস্ত্র প্রয়োগ ছাড়াই, বিনা অস্ত্র প্রয়োগে মক্কায় প্রবেশ করেন এবং একত্ববাদের পতাকা উত্তোলন করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেই কাবা ঘরের ভিতরে অবস্থিত 360টি মূর্তি ভেঙে ফেলেন এবং সেখানে শুকরিয়া আদায় করেন। 2 রাকাত নফল নামাজ তিনি আদায় করেছিলেন। মক্কা বিজয়ের তাৎপর্য এবং গুরুত্ব অত্যন্ত
অনেক অনেক বেশি। মক্কা বিজয়ের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিরশত্রুদের প্রতি, তাকে যারা দীর্ঘদিন যাবৎ কষ্ট দিয়েছিলেন, দেশ থেকে বাধ্য করেছিলেন, মাতৃভূমি থেকে বিতাড়িত করেছিলেন, হত্যা করার চেষ্টা করেছিলেন, এবং অনেক মুসলমানকে যারা হত্যা করেছিলেন, তার অনেক সাহাবীকে তিনি তাদেরকে নির্দ্বিধায় ক্ষমা করে দিলেন এবং বললেন, যারা নিজ গৃহে অবস্থান করবে তারা নিরাপদ থাকবে, যারা অস্ত্র ত্যাগ করবে তারা নিরাপদ থাকবে, যারা আবু সুফিয়ানের গৃহে অবস্থান করবে তারাও অভয়প্রাপ্ত হবে। আমরা দেখি বিশ্বের ইতিহাসে যে সমস্ত প্রখ্যাত বীরগণ, আলেকজান্ডার, নেপোলিয়ান, মুসলিনি, এই সমস্ত ব্যক্তিগণ যেসব বিজয় অভিযান পরিচালনা করেছেন, সেগুলো ছিল সাধারণ মানুষের রক্তপাতের ইতিহাস। কিন্তু মক্কা বিজয় ছিল শত্রুকে হাতের নাগালে পেয়েও বিনা শর্তে ক্ষমা করার ইতিহাস। এই কারণেই মক্কা বিজয়ীর তুলনা পৃথিবীর ইতিহাসে আর কারোর সাথে, কোনো অভিযানের সাথে হয় না, বা কোনো বিজয়ীর সাথে মক্কা বিজয়ীর তুলনা হয় না। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরবর্তী সময়ে সমগ্র বিশ্বব্যাপী ইসলামের আলোকবর্তিকা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করব তোমরা আমার লেকচারটি খুব মনোযোগ সহকারে শুনলে মক্কা বিজয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে। আরও বিস্তারিত জানার জন্য তোমরা পাঠ্য বই অনুসরণ করবে। এ বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।